মানুষ হইল আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ কইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ জাতর মাঝে একগুলো মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে ওলা দৈন্য হয়েছেন যে এরা সমান মানুষ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আর হইতে পারত না। সুবহানাল্লাহ। হজ করলে হাজি সাহেব, কোরআন ইউজ করলে হাবিজ সাহেব। সাহাবি যে হইলা এরা কিতা করিয়া সাহাবি হইলা তো জানা দরকার নি না, শেষ পর্যন্ত করিয়া হইতেই যে মর্যাদা আল্লাহ দেয়, যারে ইচ্ছা আল্লাহ মর্যাদা। মাসগুলোর মাঝে কোনো কোনো মাসে আল্লাহ মর্যাদা দিচ্ছেন। রমজান শরীফের মাস, অন্য মাসের উপরে মর্যাদা নেন। জুমার দিনও মর্যাদা দিচ্ছেন এনে আল্লাহ। কোনো রায়ত্রী আল্লাহ মর্যাদা দিচ্ছেন। শবে কদরের রায়, শবে বরাতের রায়, জুমার রায়। আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وربك يخلق ما يشاء ويختار. صدق الله العظيم. درسي بلغ صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه। محترم حاضرین، আমি এক ওয়াজও গেছিলাম দাওয়াত, আর আমার বেরিয়া নিয়ে ই ওয়াজের ইয়ে নাই, আমি অতিথি নাই। তবুও আমার যখন আনচিন্তি তোলা সামান্য ওই জন্য দোয়া করে এইবার লাগে। খালি দোয়া তো করা যায় না, থোড়া সামান্য আপনার সামনে গুজারিশ করতাম। সেই ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তুমি লামি যাও, শেষ করল খালি ছবি খালি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হরিয়া ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন আর মনোনীত করেন। দুইটা কথা আল্লাহ এই জায়গা হয়েছে যে আল্লাহর যা ইচ্ছা সৃষ্টি করেন, কারণ আল্লাহ সৃষ্টি করতে আল্লাহের মুখাপেক্ষী নাই, সেগুলো জিগাইবারও প্রয়োজন নাই। আল্লাহ সৃষ্টি করেন, আর সৃষ্টির মাঝে যারা ইচ্ছা মনোনীত করেন। মনোনীত করা, এখতিয়ার করা, বাছাই করা, এর মানে হইল প্রত্যেক জিনিসের মাঝে একটারে মর্যাদা দেওয়া, আছে না? প্রত্যেক জিনিসের মাঝে একটারে এখতিয়ার করা, এর মানে হইল এটারে মর্যাদা দেওয়া। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মাঝে এবং ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, হাফিজ ইবনুল কাইয়িমে তার জাদুল মাআদ ওর মুকদ্দমার মাঝে ও আয়াত দিয়া বুঝাইছেন যে আল্লাহ কিলা এক জাতীয় সৃষ্টির একটা থেকে আটটারে মর্যাদা দিছেন। বিশেষ করিয়া মানুষে আল্লাহ কিলা একজনের উপরে আরো জনের মর্যাদা দিছেন, কথা বুঝাইছে।
ভিন্ন ভিন্ন জাতি সৃষ্টি যদিও হয় আর একটার উপরে আরেকটার মর্যাদা হয়, তো এটা এমন হঠা লাগে না। কিন্তু এক জাতীয় সৃষ্টির মাঝে একজন থাকি আরেকজন, এক বস্তু থাকি আরও বস্তু, এক জাতি, এর মাঝে মর্যাদা বেশম হইলে ওটা বুঝতে হঠা লাগে, বুঝছেন? এক জাতি। তবে আল্লাহ এটার বার নিছেন গিয়া, সৃষ্টির বারও আল্লাহর উপরে, যা ইচ্ছা আল্লাহ সৃষ্টি করেন। আর আল্লাহ কইতেও সৃষ্টির মাঝে যারা ইচ্ছা আমি মনোনীত করি, বাছাই করি, মর্যাদা দিই। দেখো দিন রাত, দিন সব দিন এক সমান না, লম্বাবাটি নাই, মানে দিন এক জাত, রাত এক জাত। তো দিনের মাঝেও তো কোনো কোনো দিনের মর্যাদা অন্য দিনের উপরে আছে নিয়ে না। জুম্মার দিন বাকি আস্তা সপ্তাহ দিনের উপরে এটার মর্যাদা। রাত ওর শবে কদরের রাত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম এক রাত। এটা অন্য রাইতগুলোর কোনো আপত্তি থাকবার কিচ্ছু নাই। আল্লাহ বানাইছেন রাত, রাত দিন মাস, এটা আল্লাহ বানাইছেন, বুঝছেন? আল্লাহ মর্যাদা দিয়েছে। জাগা হল, ফাড় হল, কোনো কোনো ফাড় আল্লাহ মর্যাদা দিয়েছেন, যেমন সফা মারওয়া। কিন্তু এটা ছোটো ছোটো টিলা আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সফা মারওয়া এটা আল্লাহর শাআর, আল্লাহর চিহ্ন। এই বড় হরু হিসাবে মর্যাদা দিলে তো হিমালয় পর্বতরে বেশি মর্যাদা দেওয়ার কথা আছে না? হিমালয় পর্বতের মাঝে এবারে শৃঙ্গ, পৃথিবীর সব শৃঙ্গ থেকে গুছা বলে তা না। আল্লাহ এখতিয়ার করছেন, আল্লাহর ইচ্ছা, যেটারে আল্লাহ মর্যাদা দিবার চাইছেন দিছেন। ছোটো ছোটো দুই সফা মারওয়া, ছোটো দুইটা টিলা মাত্র আল্লাহ মর্যাদা দিচ্ছে। তবে এই সময় আপনার মনে একটা হঠা আইতে পারে, বলিনি তো মা হাজেরায় দৌড়াদৌড়ি বসলাম, এর লাগে আল্লাহ মর্যাদা দিছে। যে এনে কোয়া যাইব বলে হাজেরায় এই যে দৌড়াইছে এটার লাগে তো আল্লাহ এই জায়গারে মনোনীত করছে, আসানি না? অন্য জায়গা মনোনীত না করিয়া আল্লাহ ও জায়গা মনোনীত করছে। শেষ পর্যন্ত করিয়া হইতেই যে মর্যাদা আল্লাহ দেয়, যারে ইচ্ছা আল্লাহ মর্যাদা। মাসগুলোর মাঝে কোনো কোনো মাসে আল্লাহ মর্যাদা দিচ্ছেন। রমজান শরীফের মাস, অন্য মাসের উপরে মর্যাদা নেন। হাদিস শরীফে আছে মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু। হাদিস শরীফে আছে, লম্বা হাদিস থেকে একটা টুমা পাইছে যে রমজান শরীফে একটা নফল ইবাদত যে করলো, যেমন রমজানের বারে একটা ফরজ ইবাদত, ওমান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়াহু। রমজানও যে একটা ফরজ আদায় করলো, যেমন রমজানের বারে 70টা ফরজ আদায় করলো। তো রমজানের মর্যাদা আছে, রমজান মাসের মর্যাদা নাই অন্য মাসের উপরে। কোনো কোনো মাসে আল্লাহ মর্যাদা দিচ্ছে, কোনো কোনো দিন দিয়ে আল্লাহ মর্যাদা দিচ্ছে, কোনো রাত্রে আল্লাহ, জুমার দিনও মর্যাদা দিচ্ছে না আল্লাহ, কোনো রাত্রে আল্লাহ মর্যাদা দিচ্ছে। শবে কদরের রাত, শবে বরাতের রাত, জুমার রাত। মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ কইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের মর্যাদা দান করছি। সুবহানাল্লাহ। মানুষ হইলে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সম্মানী করছেন মানুষ। এই মানুষের হেদায়তের লাগি আল্লাহ যে নবী হল বাড়াইছেন, সমস্ত নবীরে আল্লাহ মানুষ জাতির মাঝে দিচ্ছে নাকি? তা
মানুষ জাতির। কিন্তু এগুলোরে আল্লাহ অত বেশি মর্যাদা দিছেন যে নবী নাই এলা কোনো মানুষ কোনো ইবাদত করিয়া, কোনো ওলায়ত হাসিল করিয়া, কোনো মর্যাদা হাসিল করিয়া, কোনো অবস্থায় কোনো নবীর দরজা সুস্থ হচ্ছে। বুঝছেন? এটার মধ্যে কোনো ইখতলাফ নাই, এটা যেটা মাতমাতি। যদিও নবীগুলোর মর্যাদার মাঝে পরস্পর তারতম্য আছে। আল্লাহ কইন তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলগুলোরে আমি খেরু থেকে খেরুরে ফজিলত বেশি দিছি। এতে বোঝা যায় নবী রসুলগুলোর পরস্পরের মাঝে মর্যাদার তারতম্য আছে। কিন্তু অন্য যে কোনো মর্যাদার নবী হোকা, যে কোনো স্তরের নবী হোকা, কোনো নবীর মর্যাদাত অন্য কোনো মানুষ প্রস্ত হচ্ছে। বুঝছেন না? ওদের আকাইদুর কিতাব থেকে কইলে বুঝাইবা আফদলুল উম্মতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তবে বা'দাল আম্বিয়া, সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বা'দাল আম্বিয়া, নবী হল বাদী। বুঝছেন? ওদের সারা সৃষ্টির মাঝে, সারা উম্মতের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই নবীর দরজাত নাই। বুঝছেন? ওদের এখন আপনি আন্দাজ করুক নবী হলের আল্লাহ কত মর্যাদা দিয়েছে। এই নবী হলোর মর্যাদা হইলাম মানে আল্লাহ বলছেন তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবী হলোর পরস্পর মর্যাদার মাঝে তারতম্য আছে। এই तमाम আম্বিয়া কেরামের উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ অতুলনীয় বেশি মর্যাদা দিয়েছেন। এই প্রসঙ্গে মাতিয়ার আমি দেখি আর লেখা শানে মুস্তাফা না কি দেখা যাচ্ছে, তো আল্লাহর নবীর শান হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ तमाम अम्बिया करामर उपरे मर्यादा दिसेन, तुलनीय बेशी मर्यादा दिसेन। सुबहानाल्लाह। इटा खाली दुनियात ना, फिर दुनिया वाला आखिरा, दुनिया तो दिसेन आखिरात तो दिसेन। और ये नबीर मर्यादार कथा रूहर जगत थाकते सारा नबी हले जानिये आइছে। ओ जे मेराजर যাইবার সময় আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস তশরিফ নিছিলেন আনি পয়লা। বাইতুল মুকদ্দাস যাওয়া পর্যন্ত এটার ইসরা হয়, আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু লোকে যাওয়া এটা হইল মেহরাজ। আল্লাহর নবী যাওয়া মেহরাজ তশরিফ নিছিল পয়লা বাইতুল মুকদ্দাস গেছিল। আগে আসমান এবং সিদরাতুল মুনতাহা এবং আরশে মুআল্লা এটা সয়র করার আগে কতবা বাদে তো সিরিমনে কসিরু কথাটা আনছেন যে নবী হলে যে নমাজ পড়িসলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, এটা উর্দু লোকে যাইবার আগে অথবা বাদে ঘুরিয়ে আইতে সময়। যাই হোক, নমাজ তো পড়ছে, সারা নবী হলে নমাজ পড়ছে। সমস্ত নবী হলরে পরওয়ারদিগার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুক্তদি বানাইছেন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম বানাইছেন নাকি দা। অর্থাৎ আল্লাহ একবার আর একবার প্রকাশ করিয়া দিলা যে হে আম্বিয়া কেরাম, তোমার আপনার ইমাম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো শেষ নাই, আখিরাতেও তো আল্লাহ নবী বলেন আনা সৈয়দুল আদম ইয়াউমুল কিয়ামা। এই জাতীয় বহুত সহি হাদিস হল আছে। কিয়ামতের ময়দানে আমি সারা বনি আদমের সর্দার থাকবো। হাদিস শরীফও আছে আল্লাহ নবী ফরমান লওয়াউল হামদ ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে হামদ নামক ডান্ডা আমার হাতে থাকবো। তাহতাহু আদম ও মান দুনাহু, আমার ডান্ডার নিচে আদম থেকে লইয়া
সারা নবী হল তাওবা হোক। নবী হল সর্দার ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বয়ান করা হইতো করিয়া খাস করি ই মজলিস করা হয়েছে। তো আমি একটা কথা সামান্য আলোচনা করি। মানুষ জাতর মাঝে একগুলো মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে ওলা দৈন্য হয়েছেন যে এরা সমান মানুষ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আর হইতে পারত না। সুবহানাল্লাহ। এরা হইলা সাহাবায়ে কেরাম। এখন মানুষ মৌলানা সাহেব হইলে, দরায় হাদিস পড়িলে বা আলিয়া মাদ্রাসাত কামিল পড়িলে মৌলানা হন, হজ করলে হাজি সাহেব হন, কোরআন ইউজ করলে হাবিজ সাহেব। সাহাবি যে হইলা এরা কিতা করিয়া সাহাবি হইলা তো জানা দরকার নেই না। সাহাবি হয়েছেন সব কিতাবও একই কথা, শব্দ বেশম হইলেও একই অর্থ। যেমন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির ইসাবা ফি তামিজি সাহাবা থেকে আমি ইবারত কইয়ার তেন লেখছেন মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। সাহাবী হইলাই ব্যক্তি যে ব্যক্তি নবীর উপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনিয়া নবীর সাক্ষাৎ পাইছেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে থাকুন। মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। অন্য কিতাবও আছে মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওলাউ লিজাতান, এক মুহূর্ত যদি এই দেখা তবু সাহাবি যাইন আল্লাহ নবীর উপরে ঈমান আনিয়া নবী দেখছেন, নবীর লগে সাক্ষাৎ হয়েছে আর ঈমানের উপরে থাকিয়া মৌত হয়েছে, এই সাহাবি হোক। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এরপরে লেখছেন যে এই ব্যক্তি আল্লাহ নবী থেকে কোনো হাদিস বয়ান করুক কি না করুক, এই ব্যক্তি কম সময় বা আল্লাহ নবীর সঙ্গে তাহক বা দীর্ঘ সময় তাহক, এই ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে ইয়া কোনো যুদ্ধ করুক বা না করুক, সর্বাবস্থায় এই সাহাবি যাইন নবীর উপরে ঈমান আনিয়া একলেজার লাগি নবী দেখছেন। ওকে সুবহানাল্লাহ। তো দেখা যায় কোনো পড়াশোনারও ব্যাপার নাই, কোনো ইবাদতেরও ব্যাপার নাই, জানি না না আল্লাহ নবীর উপরে ঈমান আনিয়া আল্লাহ নবীর সাক্ষাৎ পাইছে, এক মুহূর্ত হইলেন সাহাবি হয়ে গেছে। সুবহান। এগুলোর মর্যাদা বুঝাইবার লাগি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তার মকতুবাতের মাঝে আছে আমরা গেছি এটা এবারত কই ফার্সি এবারত লেসন হেচ অলি বমঞ্জলা আদনা সাহাবি নারসদ। কোনো অলি ওটা সাহাবির ফরর হেচ অলি বমঞ্জলা আদনা সাহাবি নারসদ। কোনো অলি কোনো আদনা দরজার সাহাবির নিম্ন দরজার সাহাবির সমান হইতে না। এবারও মুশকিল গান বুঝাইলে আপনারা নিম্ন দরজা হইতে সাহাবায়ে কেরামর মর্যাদার তারতম্য আছে। আল্লাহু লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু। আল্লাহ ফতে মক্কার আগে না ফতেহ দি মুরাদ ফতে মক্কা, ফতে মক্কার আগে যে সমস্ত মানুষে আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, মাল খরচ করছেন, এরা সমান নয় ফতের বাদে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছেন, মাল খরচ করছেন। এটা দেখা গেল মক্কা বিজয়ের আগর সাহাবি আর মক্কা বিজয়ের বাদর সাহাবির মাঝে পার্থক্য আছে, আগরগুলোর মর্যাদা বড়। হেচ অলি বা মঞ্জলায়াত না সাহাবি না রসদ। কোনো অলি মানে সাহাবিও তো অলি, সাহাবির বাদে
কোনো ওলি কোনো আদনা দরজার সাহাবীর সমান হইতে না।